হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। আজ আমি চাউমিন রান্না করব আর সেটাই তোমাদেরকে দেখাবো। চলো। বাড়িতে কোনো সবজি নেই, সেই জন্য বেশি কিছু দিয়ে করতে পারিনি। এখানে শুধু নিয়ে নিয়েছি ডিম, এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচি, তারপরে নিয়ে নিয়েছিলাম আলু। এখানে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হচ্ছিল, তারপর তেলটা দেওয়ার পরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আলুগুলো দিয়ে নিয়েছি আমি। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আলুগুলো নামিয়ে নিলাম একটা পাত্রে। তারপরে এখানে আবার কড়া গরম হওয়ার পরে আবার তেল দিয়েছিলাম। চাউমিনে জানো তো, যত বেশি সবজি দেবে তত বেশি ভালো লাগে। কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কাটা তেলের ওপরে দিয়ে নিয়ে হালকা আঁচে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে ফাটিয়ে রাখা ডিমটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম। তারপরে এটাকে হালকা ভাজতে হবে, বেশি ভাজলে কিন্তু আর ভালো লাগবে না, পুড়ে যাবে জিনিসটা। হালকা ভাজা হয়ে গেলে তারপরে আমি পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি। তারপরে এটা ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলো আমি কিন্তু দিয়ে দিলাম, তোমরা চাইলে পরেও দিতে পারো। তারপরে এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। চাউমিন কিন্তু আমার প্রায় ভাজা শেষের মুখে হয়ে গেছে বললেই হবে। এবার কিন্তু আমি নামিয়ে দেব। তারপরে আজকে কিন্তু বাড়ি ছিলাম আমি, আমার মা আর ভাই, সেই জন্য কিন্তু আমি সবাইকে থালায় থালায় বেড়ে দিচ্ছিলাম, তারপরে লাস্টে আমি নেব। তোমরা কিন্তু সবাই জানিও কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আজ এই পর্যন্ত, টাটা।